নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আমি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের কাছে গ্যালারি গোল্ড আমি উপস্থিত হয়েছি। এখানে একজন বিশিষ্ট চিত্রশিল্পী বা হস্তশিল্পীও বলা যায়, মানে শিল্পী মানুষ সুবীর সরকারের আমন্ত্রণে এসেছি। আসুন আজকে তার সাথে আলাপ করা যাক। নমস্কার, আমি সুবীর সরকার। গ্যালারি গোল্ডের সামনে আমরা এখন আছি। আমার এখানে একটা এক্সিবিশন চলছে। এটা মূলত পেন্টিং, স্কাল্পচার এবং ফটোগ্রাফি এক্সিবিশন। দেখতেই পাচ্ছেন তার ব্যানার এখানে রয়েছে, অর্গানাইজড বাই গ্রিন মাইন্ড। এটা প্রধানত আমার খুব কাছের শিল্পী শ্রী স্বপন সরকার এবং মানিক কান্ডার, এদের তত্ত্বাবধানেই এটা হচ্ছে। তো আমরা এখানে আমার স্কাল্পচার রয়েছে, বাকি শিল্পীদের পেন্টিং রয়েছে এবং ফটোগ্রাফিও রয়েছে। আসুন দেখুন। এই আমাদের গ্যালারি, এখানে মূলত পেন্টিং এবং স্কাল্পচার এবং ফটোগ্রাফি আছে। দেখুন ঘুরে ঘুরে। এই হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন স্কাল্পচার। এটা একটু অন্যরকম ভাবনায় করা, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়ে বানানো। এটা আমার ভাবনাটা হচ্ছে ফিউচারিস্টিক রোবট। কিরকম ব্যাপারটা, আমাদের ফিউচারটা আস্তে আস্তে রোবোটিক হয়ে পড়ছে, এআই চলে আসছে, বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্র আমরা ইউজ করছি। তো সেই ভাবনা থেকে আমার এই ভাবনাটা এসছে যে আমাদের ফিউচার, ধরুন আজ থেকে 50 বছর পর বা 100 বছর পর যদি হিউম্যান না থাকে, কোনো রোবট এসে যায়, মানে যেটা আমরা এআই নিয়ে বলি, মানে তর্ক বিতর্কের গল্প আছে এআই নিয়ে, সেদিকে যাচ্ছি না। তো সেই যদি রোবট আসে, সেই ভাবনায় কিরকম সেই রোবটটা হতে পারে, সেই ভাবনা থেকে এটা। এবং এটার যদি ডিটেলসে যাই, দেখতে পাবেন এর মাথার খুলিটা খোলা এবং এইখান থেকে তার ব্রেনটা বাইরে রাখা। ব্রেন বলবেন বা প্রসেসর বা মেন যে মাথা সেটা বলতে পারেন। এটা কি ক্ষেত্রে, আমাদের মানুষের মাথার কোনো ডেটা ইরেজেবল নয়, আমরা মনে রাখলে মনে রাখতে পারি, কিন্তু সেটা পুরোপুরি ভুলতে পারি না। কিন্তু আমার ভাবনায় ফিউচারটা এরকম হতে পারে যে তার ব্রেন থেকে, মাথা থেকে ব্রেনটাকে বের করে তার জিনিসপত্র ইরেজ করা যাবে, নতুন মাল মানে ডাটা ঢুকিয়ে পুরনো ডাটা ইরেজ করে দেওয়া যাবে। এরকম ভাবনা থেকে এটা আমার করা। এটা সম্পূর্ণ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দিয়েই বানানো। হ্যাঁ, এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমার মাথায় কিভাবে এলো, অ্যাকচুয়ালি তো আমি ছবি আঁকি, চিত্রশিল্পী, ছবি অ্যাকচুয়ালি এতদিন ধরে এঁকে এসেছি। তো সেইখান থেকে একটু মনে হলো ভিন্ন যদি কিছু করা যায়, বা সেটা বলতে গেলে একটু পিছনে যেতে হবে আমাদের। আমার পড়াশোনাটা ইলেকট্রনিক্স অনার্স নিয়ে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা। তো সেইখান থেকে আমার ইলেকট্রনিক্সটা আমার জানা ছিল। তারপর থেকে ছবি আঁকা শুরু করি, বিভিন্ন গ্যালারিতে এক্সিবিশন করি। এরম করতে করতে একদিন মনে হলো যে ইলেকট্রনিক্স যেহেতু আমার পড়া, গ্র্যাজুয়েশন করা, তো সেইটাকে দিয়ে আর আর্ট বা চিত্র যেটাকে যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে ইউনিক কিছু হতে পারে হয়তো। তো সেই ভাবনা থেকে আমার এটা করা, ইলেকট্রনিক্স জিনিসপত্র।